Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করতেছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। নতুন আরেকটা ব্লগে তোমরা সবারই স্বাগতম। এখন বাজে ঘড়ির কাঁটায় প্রায় 10টা 20। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করতেছি। তো কালকে যেহেতু চৈত্র সংক্রান্তি, পাঁচন রান্না করতে লাগে সকালবেলায়, তো সেজন্য আজকেই বাজার করে নিয়ে আসি। কারণ তোমরা দাদা ভাই না মানে রাতের বেলায় টাইমই পারতো না আজকে, আর কালকে যেহেতু সকালবেলা রান্না করতে লাগবো, তো সেই জন্য তোমরা দাদা ভাইরে কইছি মানে বাবার স্কুল থেকে নিয়ে আসার সময় যাতে বাজারটা করে। তো সাথে আমিও গেছিলাম। তো চলো কী কী বাজার করছি তোমার সাথে শেয়ার করি। তো তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ না করে। আশা করতেছি ভালো লাগবে। এই বছর না তোমরা দাদা ভাইয়ের অফিস থেকে ছুটি দিছে না, তো সেই জন্য আর বাড়িতেও যাইতে পারছি না। তো বাড়িতে না গেলে কী হইব, পাঁচন তো রান্না করতে লাগবো। কারণ এই পাঁচন না আমাদের এখানে চৈত্র সংক্রান্তিতে একটা ঐতিহ্যবাহী খাবার, সবার ঘরে ঘরে এই পাঁচন রান্না হয়। তো সেই জন্য ভাবলাম না একটু করে করে সব কিছু সবজি নিয়ে আয়। তো সেই জন্য বাবানরে স্কুল থেকে নিয়ে আসার পথেই এই যে সবজি কিছু নিয়ে আসি। বেশি কিছু আনছি না, কারণ দুজন মানুষের লাগে শুধু শুধু এত সবজি রান্না করা, তো সেই জন্য অল্প অল্প করে সব কিছু আনছি। তো এই হলো আমার পাঁচনের বাজার, তেমন কোনো কিছু না, অল্প অল্প করে সব কিছু আনছি। আর এগুলো এখন ফ্রিজে রাখা, তারপর অন্য কাজগুলো করুন। চৈত্র সংক্রান্তিতে না অনেকে পাঁচনের পাশাপাশি আবার তিতাও খায়, যেমন তিতার ডিমির শাক খায়, অনেকে আবার কি একটা পাতা আছে এগুলো শাক খায়, অনেকে আবার তিত করলা খায়। কিন্তু আমার শ্বশুরবাড়িতে এগুলো খাইতে দেখছি না, তো সেই জন্য আমিও আর আনছি না। তো আমার বাবার বাড়িতে আবার মানে শাক একটা হয়, যে কোনো তিতার শাক বা যে কোনো একটা শাক হয়ই। আবার আম ডাল হয়, আমের মানে ডাল হয় আর কি। আবার আমার শ্বশুরবাড়িতে এগুলো হয় না। তো যাই হোক, একজনের একরকম নিয়ম। তো এখন কালকে যেহেতু চৈত্র সংক্রান্তি, তো এখন বেড কভারটা চেঞ্জ করে দিতেছি। তো সব কিছু যখন ধোয়া, তো বেড কভারটাও কেন আর বাদ যাইব, বেড কভার বালিশের কভার সব কিছুই ভালোভাবে ধুয়ে দেবো আজকে। আমাদের এখানে না চৈত্র সংক্রান্তিতে আরও একটা নিয়ম আছে, প্রায় সবার ঘরে ঘরেই হয়। এই যে চৈত্র সংক্রান্তির আগের দিন লাড়ু বাঁধা হয়, আবার অনেকে কয়েকদিন আগেও বাঁধে। তো এই নিয়মটা না আমার শ্বশুরবাড়িতেও আছে, আমার বাপের বাড়িতেও আছে। কিন্তু আমার বাপের বাড়ির নিয়মটা ভাঙা গেছে বলতে, আমার বাবা যখন মারা গেছে তখন 1 বছর তো কাল অসুস্থ থাকে। তো তখন না লাড়ুটা আর বাঁধতে পারছে না, কারোরে দিয়েও মানে বাঁধানো হয়েছে না। তো তারপর থেকে লাড়ু বাঁধা আর হয় না আর কি। হয় না বলতে খাওয়ার জন্য বাঁধে, এমনি আর মানে যেটা নিয়ম, এই নিয়মটা আর করা হয় না আর কি। নিয়ম বলতে একটা ঘটের মধ্যে আমাদের এখানে না লাড়ু বাইন্দা একটা ঘটের মধ্যে মানে রাইখা ভালো করে বাইন্দা ঠাকুরের কাছে রাইখা দেয়, পূজা দেয় আর কি। তো এই নিয়মটা আমরা আর নাই আমার বাবার বাড়িতে, এমনি খাওয়ার জন্য বাদে। আর আমার শ্বশুরবাড়িতে আছে। তো আমি যখন বাড়িতে আসলাম মানে শ্বশুরবাড়িতে আসলাম, তো তখন না এই 2 বছর লাড়ুটা বাঁধছি। তো এখন আর বাঁধা হয় না, কারণ বাবারও ছোটো, বাবানের নিয়ে পারতাম না। আর আমার না বিশেষ করে নিরামিষে চুলাও নাই, তো সেই জন্য আর কি ভাড়া বাড়িতে এসব কিছু হয়ও না, তো সেই জন্য আর বাঁধাও হয় না। চৈত্র সংক্রান্তিতে আরও একটা নিয়ম আছে আমাদের এখানে, মানে একদম চৈত্র সংক্রান্তির সকালবেলা আর কি ভোরে ভোরে জাগ পোড়া হয়। জাগ বলতে হয়তো বা অনেকেই চিনতো না, মানে অনেক রকমের কাটা, 7 রকমের কাটা লাগে। তারপর আরেকটা নাম আছে কি বিষ কাটালি কয় আমাদের এখানে। তো এগুলো না সব কিছু দিয়ে জাগ পোড়ে আর কি। এগুলো পড়লে নাকি ভালো, মানে শত্রু দমন হয়। মানে আমাদের এখানে প্রায় সবার ঘরে ঘরে এই জাগটা পোড়া হয়। তো এই ধোঁয়াগুলো জাগ যখন পুড়ে না, এগুলোর ধোঁয়া নিলে খুবই ভালো। আমরা যেখানে থাকি আগরতলাতে, ওইদিকে কিন্তু আবার জাগ পোড়ে না। কিন্তু আমার বাপের বাড়ির দিকে, শ্বশুরবাড়ির দিকে, এদিকে না মানে খুব জাগ পোড়া হয় প্রায় সবার ঘরে ঘরে আর কি। সাউথের দিকে খুব এই প্রথাটা খুব এখনও চালু আছে।
যখন ছোট আসলাম তখনই জাগ পোড়া নিয়ে কত যে আনন্দ করতাম, কার আগে মানে কার বাড়িতে কার আগে কে জাগ পুড়বো সেটাই তখন কম্পিটিশান হতো। তো ভোর ভোর উঠতে যেতাম প্রায় 4টার সময়, বাবুও ডাক দিত আমরারে। তারপর মানে আমরা পাশের 2 বাড়ি আছে, তারাও না আমরার সাথে একসাথে জাগ পড়তো, খুব আনন্দ হতো তখন। সত্যি এই দিনগুলো না খুব মিস করি, এই দিনগুলো আর কখনো ফিরে পেতাম না। সত্যি কয় না যায় দিন ভালো যায়, আসলে সত্যি আগের দিনগুলো খুব ভালোই আসলো। আর এখন না কোনো কিছুর একটা মানে আনন্দই লাগে না। এই যে চৈত্র সংক্রান্তি আইতেছে, আগে ছোটোবেলায় মানে চৈত্র সংক্রান্তির আগের দিন থেকে কার বাড়িতে সবার ঘরে ঘরে নাড়ু হতো, কার আগে কে নাড়ু বাঁধবো, তারপর মানে খুব একটা আনন্দ হতো। আর সবার ঘরে ঘরে না চৈত্র সংক্রান্তির দিনে মানে সবাই সবার বাড়িতে আয়া পাচন খাইতো। আর এখন কেউ কারো বাড়িতে যায়ও না, সেরকম কোনো একটা কিছু নাইও, মানে কেমন জানি দিনগুলো হয়ে গেছে গা সত্যি। মানে এখন কোনো কিছুতেই মনে হয় যেন আনন্দ লাগে না। তো যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে দেখো আমি অনেকগুলো কাজ করে নিয়েছি, এখন জামা কাপড় ধুয়ে বাইরে রোদ্রে দিতেছি। আর চৈত্র সংক্রান্তিতে কার কার বাড়িতে কালকে পাচন হইব অবশ্যই কমেন্টে জানাও, আমরা বাড়িতে তো অবশ্যই হইব। আর বন্ধুরা আজকে না মানে ভিডিওটা ঠিক কন্টিনিউ করতে পারছি না, তো সেই জন্য আজকের ভিডিও আর চৈত্র সংক্রান্তির ভিডিও একসাথেই একবারেই একটা ভিডিওতে শেয়ার করে দেবো। ভিডিওসের পরের দিনকার ভিডিও মানে চৈত্র সংক্রান্তির ভিডিও আর কি। তো ভাবলাম একসাথে শেয়ার করি, আর না হলে না অনেকটা লেট হয়ে যাবো গা। আর ভিডিও চৈত্র সংক্রান্তির আগের দিন মানে ঠিক করে ভিডিও করা হয়েছে না, তো সেই জন্য ভাবতেছি একসাথেই ভিডিওটা দিয়ে দিই। তো সকাল সকাল ঘুম থেকে উঠা যেহেতু আজকে নিরামিষ খেতে লাগবো, তো ডাস্টবিনটা নোংরাগুলো ফেলাই আছি, তো এইটাই বালতিটা এখন ভালো করে পরিষ্কার করুন। আর যেহেতু বালতিটার মধ্যে সবসময় প্যাকেট লাগানো থাকে, তেমন কোনো কিছু নোংরা নাই। আর আমি সবসময় না নোংরা ফালায় সবসময় মানে এটা ধুয়ে দিই, তবু আজকে আবার ভালো করে ধুয়ে দিলাম, যেহেতু মাছ মাংস খাওয়া হয়েছে এটার মধ্যে রাখছি, সেই জন্য নিরামিষ খাইতে লাগবো, সেই জন্য ভালো করে ধুয়ে দিলাম। ভাবছিলাম আজকে যেহেতু স্কুল বন্ধ বাবানের একটু লেট করে উঠুম, কিন্তু তার হয়েছে না, এই যে তাড়াতাড়ি উঠে যেতে লাগছে। কারণ অন্যদিন 5টা সাড়ে 5টার সময় উঠি, ঠিক করে ঘুম হয় না, ভাবছি আজকে একটু লেট করে উঠুম, কিন্তু এই যে কাজগুলো লাগে না আমার ঠিক করে ঘুম হইতেছে না, আমি কখন কাজগুলো করুম। কারণ যেহেতু নিরামিষ ভালোভাবে ঠিকঠাক করে ঘরটর মুছতে লাগবো, বাসনপত্র মাজতে লাগবো। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আগে নোংরা ডাস্টবিনে নোংরাগুলো ফেলাইয়া তারপর হাঁড়ি আর কড়াইটা মাজি, কারণ রাত্রিবেলায় নাকি হাঁড়ি কড়াই মাজতে নাই, তো সেই জন্য সকালবেলায় মাজলাম। তারপর এই যে ঘর ঝাড়ু দিলাম, ঘর মুছলাম। তো এখন স্নান করুম, স্নান করার আগে না নিম পাতা নিয়ে আম, কারণ নিম পাতা আর হলুদ নাকি একসাথে বাইটটা সকালবেলা স্নান করার আগে গায়ে দিলে নাকি কোনো গোটা টোটা ওঠে না, অনেক রোগ হয় না। তো এই যে স্নান করাও কমপ্লিট, এখন পূজাটা দিয়ে নিতেছি আগে। পূজা দিয়ে তারপর আবার বাবানরে স্নান করামো, আজকে যেহেতু চৈত্র সংক্রান্তি, তো এই সকাল সকালে স্নান করে আনিমো। তো সে তারপর রান্না করে যায় সবজি কাটতে লাগবো, সবজি কাটতে কতক্ষণ লাগবো কে জানে, কারণ অনেক রকমের সবজি প্রায় 1-1.5 ঘন্টা লেগে যাবে মনে হয় কাটতে, বিশেষ করে কাঁঠাল কাটতে না অনেকটাই টাইম লাগে। তো এই যে আমার পূজা দেওয়া কমপ্লিট, এখন বাবানরে স্নান টান করে তারপর টিফিন খাওয়ায় রান্না বাড়া শুরু করুন। বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখতেছো, যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করতে ভুলো না, কারণ তোমরা একটা লাইক আমার ভিডিওটারে অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবো। আর তোমরা যদি একটা কমেন্ট করো তাহলে আমি অনেকটাই মোটিভেট হই ভিডিও বানানোর লেগা। তো সকাল সকাল চাটাও খাওয়া হয়ে গেছে, এখন ভাতের হাঁড়িতে এই যে চালটা ধুয়ে দিতেছি। আর চৈত্র সংক্রান্তির দিনে না সকালবেলায় আমরা এখানে মানে অনেকের ঘরে আর কি দই চিরা মুড়ি তারপর নাড়ু যে বানায়, এই নাড়ু দিয়ে খায়, কিন্তু আমরা আর খাওয়া হয়েছে না, যেহেতু নাড়ু বানানি হয়েছে না, খইও নাই, তো সেই জন্য খাওয়া আর হয়েছে না। তো মা অবশ্য কইছিল গাড়িতে পাঠাইতে, আমার শাশুড়ি মাও কইছে, কিন্তু বারণ করছি যেহেতু কদিন পর যাবো, তো শুধু শুধু এখন আর পাঠাইতে লাগতো না। অবশ্য আবার আমার বৌদি কইছিল বৌদি দরবারে যেয়ে খাইতে, কিন্তু সকালবেলার টাইমটা না মানে সুযোগই নাই, কারণ এই টাইমটাতে যদি ওইখানে যাই তাহলে রান্নাবাড়া কখন করব, তো সেই জন্য আর যাওয়া হয়েছে না। তো এখন বাবানটা স্নান টান করে এই যে টিফিনটা খাওয়াই দিচ্ছি, আর বাবান তো কিছুতেই টিফিন খাইতে না, ও নাকি বাইরে যেয়ে টিফিন খাইব। তো এই যে দেখো আমার সবজি টবজি কাটা কমপ্লিট, এখানে আলাদা আলাদা সব কিছু রাখছি, কাঁচা কলা তারপর মানে যেগুলো কষ বাইরে যেগুলো আলাদা রাখছি, কাঁঠালটা আলাদা সেদ্ধ করছি, সাজনাটাও আলাদা রাখছি,
কারণ সাজনা না একসাথে দিলে সাজনাগুলো পুরো ইয়ে হয়ে যায়, আশ বাইরে হয়ে যায়, তো সেই জন্য সাজনাটা সবার পরেই দেবো। আর কাঁঠাল যদি সিদ্ধ না করে কাঁঠালটা কালো হয়ে যায়, কাঁচকলা, তারপর আবার কি যেন আছে মনে পড়ে না আমার, ও কলার ভেতরে একটা ইয়ে থাকে, আমরা এখানে আলকা কয়, তো এটাও না মানে ভালো করে সিদ্ধ করে দিতে লাগে, না হলে না কষ বাইর হয়। তো এখন সব কিছু দিয়ে আগে তেলের মধ্যে, কিন্তু আমি সোমবার দিচ্ছি না, এমনি তেল দিয়ে ভালো করে আগে কষামো, তারপর আবার ভালো অনেকখানি তেল দিয়ে সোমবার দেবো। বেশ ভালো লাগে বাজন খাইতে। রান্নার আগে না দেখতে মনে হতেছে না কতগুলো, কিন্তু রান্নার পর দেখো অল্প একটু হয়ে গেছে এখনও কিন্তু রান্না ঠিকঠাক হয়েছে না, আরও একটু হইব। তো এখান থেকে একটু বদি তাড়াতাড়ি দিয়ামো, আর বাদ বাকিগুলো আমরা লেখা রাখুন। ইচ্ছে করে কম করে রান্না করছি, যদি স্বাদ না হয় অল্প খাইলেও ভালো আছে যদি স্বাদ হয়। আর এখানে এই যে মশলাটা দিয়ে দিতেছি, এটা হচ্ছে একটা ভাজা মশলা, তো এটা না নামানোর আগে দিলে একটা ভালো গন্ধ করে। আর আমরা কিন্তু পাঁচজনের মধ্যে গরম মশলা ইউজ করি না, অনেকে গরম মশলাও দেয়, আবার অনেকে কিন্তু আবার পেঁয়াজ টেয়াজ দিয়েও কীভাবে যেন রান্না করে, কিন্তু আমরা সব সম্পূর্ণ নিরামিষ রান্না করি। আর এখানে এই যে ডাল রান্না করছি, আর এই যে আলাদা আলাদা করে পাঁচজনটা রাখা দিছি, কারণ যেহেতু যেই গরম পড়ছে নষ্ট হয়ে যাবো তো সেই জন্য আলাদা করে রাখছি। আর এই যে এগুলো বদিদারে দিয়ে আমো। আর বদিদার বাড়িতে কিন্তু আমরা নিমন্ত্রণ, মানে দুপুরবেলায় আর কি, তো দুপুরবেলায় তোমরা দাদা ভাই আইলে তারপর আমরাও যাবো। তো এই যে রান্নাবান্না কমপ্লিট করার পর এখন বানাইতেছি মালা। এই মালাটা না মানে চতুর্থ সংক্রান্তিতে ঘরের দরজার মেন দরজার সামনে দিতে লাগে, আবার অনেক কেউ দেয় কেউ দেয় না, কিন্তু আমরার ভিতরে দেয়, আমার শ্বশুর বাড়িতেও দেয়, বাপের বাড়িতেও দেয়। তো সেই জন্য মালাটা আমিও গাইথা নিতেছি। আর এটার মধ্যে নিয়ম আছে নাকি আগের দিন কিছু ফুল আইনা রাখতে লাগে, তো বাসি ফুল নাকি এটার ভিতরে দিতে লাগে, তো একজনের একরকম নিয়ম, তো সেই জন্য আমিও কয়েকটা ফুল উঠে রাখছিলাম, তো বাসি ফুলের লগে আজকে ফুল মিলাইয়া একসাথে গাঁথতাছি। আর দেখতে মনে হচ্ছে না ফুল সবটি বাসি, কেমন জানি ফুটা হয়ে গেছে, মানে সবটি ফুলে চুপসে হয়ে গেছে কারণ যে পরিমাণে রোদ পড়ছে, রোদের লাগে না সব ফুল এমন হয়ে গেছে তো আগে গ্যাসে বসে যে দিয়েছিলাম, তো এটাই এখন ভালো করে কাইটটা ছিঁড়ে নিতেছি আর কি, তো এখন যেহেতু নতুন দিব আগেরটা ফালাই দিতেছি। দরজাটা আমি ঠিকঠাকভাবে নাগাল পাইতেছি না, তো সেই জন্য একটা টুল নিয়ে আসি, টুলের উপর উঠে ভালো করে মালাটা লাগামো, আর না হলে ঠিকঠাকভাবে হতো না, মালা গাঁথার পরে না মালাগুলো পেঁচে যায়, তো সেই জন্য ভালো করে ধরে রাখছিলাম যাতে না পেঁচায়। তো বন্ধুরা আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করতেছি, আর বেশি বড় করতেছি না ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই আবারও করতেছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালোভাবে আজকের দিনটা কাটাও। টাটা।